আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমিও ভালো। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। প্রায় ১১টা থেকে ভিডিওটা শুরু করেছি। তো কে কেমন আছেন? এই যে দেখেন আমি কতগুলো গাছ কিনেছি। প্রায় ৩-৪টা গাছ কেনা হয়েছে। দেখুন একটু মরিচ গাছে মরিচ ধরেছে। সাথে হচ্ছে লেবু গাছটার মধ্যেও সুন্দর সুন্দর ছোট ছোট লেবুর ফুল ধরেছে। সাথে একটা পুদিনা গাছও আছে। কয়েকটা গাছ কেনা হলো বারান্দার জন্য। আর চারিদিকে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে দেখার পর দেখতেছি আজকে সেরকম রোদও ওঠে নাই, যেন কিরকম লাগছে, মানে ধোয়া ধোয়া। আর যেদিন কুয়াশা একটু বেশি পড়ে সেদিন ঠান্ডাটা একটু কম লাগে। তারপরে তো একটু ওই যে লালটু সোনাটা এসেছিল আমাদের বাসায়, ওই যে দেখেন উনি তো খুব সুন্দর করে দাঁড়িয়ে দেখছে পাশে। এই যে মানুষের মতন দেখছে উকি ঝুঁকি দিয়ে যে নিচের মানুষগুলো কি করছে আর তার সঙ্গী নিয়ে কি দেখা পাচ্ছে কিনা, এরকম করে বসে আছে অনেকক্ষণ ধরে। তা আপু ডাকাতে সে দৌড় দিয়ে চলে গিয়েছে যে তার ক্ষুধা লেগেছে, তাকে নাস্তা দেওয়া হবে। আর এদিকে তো আমি নাস্তা তৈরি করে তারপর হচ্ছে রান্না বাড়া করব। আর বাসায় গেস্ট এসেছিল, তারা এখনও আছে, তাদের জন্য রান্না করব। তো এই তো গরুর মাংসটা ধুয়ে পরিষ্কার করে মেখে রেখেছি। সাথে চিংড়ি মাছটাও আনা হয়েছিল, তো সেটা আর কাটা হয়নি। তো মা বলতেছে যাও দাও এটাকে কেটে নিই, কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে দিই, তারপরে তুমি রান্না বসাও। তো আমি বললাম যে ঠিক আছে। তারপরে তো গরুর মাংসটা বসানোর জন্য মশলাটা কষিয়ে নিলাম। তারপরে এই যে দেখো গরুর মাংসটা তোমাদের সাথে মানে শেয়ার সেরকম করলাম না, শুধু রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু দেরি হয়ে গিয়েছে, 12টা বেজে গিয়েছে। তারপরে ইলিশ মাছটা আমি রান্না করব, সর্ষে ইলিশ রান্না করব। তো আম্মু এটা বসিয়ে দিল। এই যে সর্ষে ইলিশটাও হয়েছে, দারুণ খেতে, কিন্তু দারুণ মজা হয়েছে। চিংড়ি মাছটাও এক এক করে ভুনা করে ফেললাম, সবই রান্না করে ফেললাম। তারপরে হচ্ছে লাস্টে রোস্টটা আর পোলাও আছে। এর মধ্যে আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো চলে আসলো। তো আমি হিজাব অর্ডার দিয়েছিলাম, তো সকাল সকাল প্রায় 12টা একটা দিকে হিজাবগুলো নিয়ে চলে আসলো। তারপরে নিয়ে প্রায় অনেকটি অর্ডার দিয়েছিলাম, প্রায় 16টা হিজাব অর্ডার দিয়েছিলাম। তারপরে দেখতেছি যে সবগুলো মানে ঠিক আছে কিনা। তারপরে তা আপুরা বসে দেখছে, তো কালারগুলো কিন্তু সবই ভালোই ছিল। তারপরে আমি বড় আপুকে বলতেছি তুমি একটু খুলে দেখো যে কোনো ছিঁড়া বা কিছু আছে কিনা। তারপরে বললাম না, দেখলাম যে না অনেক সফট আর ভালোই হিজাবগুলো। আর কালারগুলো সুন্দর ছিল, ভালোই সবগুলো কালার কিন্তু সুন্দর। তারপরে চলে আসলাম যে পোলাও রান্না করতে হবে, প্রায় 1:30টা বেজে গিয়েছে। তারপরে এই তো বড় পাতিলে একটা পোলাও রান্না করেছি যেহেতু গেস্ট আছে বাসায়। তারপরে তো দুপুরে খাবারটা দিয়ে দিলাম। এই যে গরুর মাংস, তারপর হচ্ছে চিংড়ি মাছ ভুনা, ইলিশ মাছ, আর সাথে হচ্ছে মুরগির রোস্ট, আর গরম গরম পোলাও। তারপরে তো সবাইকে ডাকছি খাওয়া দাওয়া করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমার আম্মা যান আর ছোট আম্মা যান, উনি তো দাদুর কোলে বসে আছে। সে একটু বাহিরে যাবে, মানে একটু ঘুরতে যাবে তার খালামণিদের সাথে, তার মামাদের সাথে। তো উনি খুব লাফালাফি করছে। তার মাঝখানে একটু ফল ফ্রুট নিয়ে এসেছিলো, সেগুলো একটু সুন্দর করে রাখবো, বিকেলে নাস্তা হিসেবে খাওয়া যাবে। আর হচ্ছে বড়ি নিয়ে আসলো, তো বড়িটা একটু ধুয়ে খাবো। তো বিকেলের দিকে গিয়েছিলাম মেজু বোনদের বাসায়, তাদের বাসায়। তো একটু হাঁটতে হাঁটতে যেহেতু বাসার কাছে, তো বিকাল দিকটা ঘরে ভালো লাগছিল, তাই ভাবলাম যে যাই। তারপরে ওদের বাসায় গেলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ। আর যারা নতুন আছো তাদেরকে তো অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে, আর যারা অলরেডি করে ফেলেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে তার জীবনটা যে সে চানাচুর মাখাটা দিয়েছিল ঝাল ঝাল, খেতে কিন্তু অসম্ভব দারুণ মজা হয়েছিল। তারপরে তো চা দিয়ে শেষ করলাম আজকের ভিডিওটা। সবাইকে আল্লাহ হাফেজ।